নীরব প্রকৃতির বুকের মধ্যে লুকিয়ে থাকে কত যে গল্প, কিছু চোখে দেখা যায়, কিছু বিশ্বাসে ধরা দেয়। ঠিক তেমনি এক বিশ্বাসের গল্প ঘিরে আজ মানুষের ভিড়, ভক্তির আবেগ আর ইতিহাসের ছোঁয়া। সাবরুম ফায়ার সার্ভিস সংলগ্ন গজ্জন গাছের তলায় অনুষ্ঠিত কালীপুজোকে কেন্দ্র করে অত্যন্ত নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে সম্পূর্ণ হয়েছে এই বছরের কালীপুজো। এটি এই পুজোর দ্বিতীয় বর্ষ। এলাকাবাসীর উদ্যোগেই এই পুজোর আয়োজন করা হয়। ধর্মীয় আচারকে কেন্দ্র করে এখানে নেই কোনো বড় মণ্ডপের চাকচিক্য, নেই আলো ঝলমলের বাহুল্য, তবুও মানুষের হৃদয়ে এই পুজোর গুরুত্ব অপরিসীম। কারণ এই পুজো জড়িয়ে আছে বিশ্বাস, ইতিহাস ও অলৌকিকতার এক গভীর গল্পের সঙ্গে। মাঘ মাসের প্রথম অমাবস্যাতে গত বছর থেকে এই কালী পুজোর সূচনা হয়। সেই ধারাবাহিকতায় এই বছরও নির্দিষ্ট তিথিতে পুজোর আয়োজন করা হয়। সকাল থেকে ভক্তদের আনাগোনা শুরু হয়। দূর দূরান্ত থেকেও বহু মানুষ এই পুজোতে যোগ দিতে আসেন। সারাদিন ধরে চলে পূজা অর্চনা ও ভক্তদের ভিড়। সন্ধ্যার পর ভক্তির আবহ আরো গাঢ় হয়ে ওঠে। ধূপধুনোর গন্ধে, ঢাকের তালে আর মন্ত্র উচ্চারণে গজ্জন গাছের চারপাশ যেন এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। এই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই কেন্দ্রবিন্দুতে থাকা সেই শতাব্দী প্রাচীন গজ্জন গাছ। এলাকাবাসীর কাছে এই গাছ শুধুই একটি বৃক্ষ নয়, এটি এক অলৌকিক শক্তির প্রতীক। বহু প্রজন্ম ধরে এই গাছকে ঘিরে মানুষের বিশ্বাস গড়ে উঠেছে। গাছটিকে মানুষ প্রার্থনা করে এবং বিশ্বাস করে এই গাছের আশীর্বাদে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এলাকাবাসীর পক্ষ থেকে সুকান্ত চৌধুরী আমাদের প্রতিনিধিকে জানান, এই গাছকে ঘিরে একটি অলৌকিক ঘটনার কথা বহুদিন ধরে লোকমুখে প্রচলিত রয়েছে। তার দাবি অনুযায়ী বহু বছর আগে কেউ একবার এই গাছ কাটার চেষ্টা করেছিল। তখন নাকি গাছের গা থেকে রক্তের মতো তরল বের হতে শুরু করে। সেই দৃশ্য দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘটনাটিকে অলৌকিক বলে ধরে নেয়। তারপর থেকে এই গাছকে আর কেউ স্পর্শ করার সাহস করেনি, বরং এই গাছকে ঘিরেই শুরু হয় পুজো ও আরাধনা। এই ঘটনায় এলাকার মানুষের মনে গাছটিকে দেবী শক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেই বিশ্বাসের ধারাবাহিকতায় গজ্জন গাছের তলায় কালী পুজোর সূচনা হয় গত বছর। খুব সাধারণভাবে শুরু হলেও অল্প সময়ের মধ্যে এই পুজো মানুষের কাছে বিশেষ গুরুত্ব পেয়ে ওঠে। এই বছর সেই পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো আরো বড় আয়োজন আর আরো বেশি মানুষের অংশগ্রহণে। পুজো উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থাও করা হয়েছিল। সকলের জন্য সমানভাবে প্রসাদ বিতরণ করা হয়। ছোট বড়, ধনী গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করে। এই দৃশ্য যেন সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সেই পুজো হয়ে ওঠে মানুষের মিলন মেলা। এলাকার প্রবীণদের কথায় জানা যায়, এই গজ্জন গাছ বহু শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে। ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ সবকিছু পেরিয়েও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাছ। তাই অনেকেই মনে করেন এই গাছের মধ্যে কোনো বিশেষ শক্তি রয়েছে, যা তাকে রক্ষা করে চলেছে। এলাকার প্রত্যেকটি মানুষ এই গাছকে প্রচন্ড শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মান্য করে চলে। কেউ গাছের গাছ হয় না, কেউ অযথা ডাল ভাঙে না। উল্টো মানুষ এই গাছের চারপাশ পরিষ্কার রাখে, আগলে রাখে নিজেদের সন্তানের মতো। তাদের বিশ্বাস, এই গাছ যেমন তাদের রক্ষা করে, তেমনি তাদেরও দায়িত্ব এই গাছকে রক্ষা করা। গজ্জন গাছের তলায় অনুষ্ঠিত এই কালী পুজো তাই শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বিশ্বাসের গল্প, ইতিহাসের ধারক এবং মানুষের আবেগের প্রতিচ্ছবি। প্রতি বছর এই পুজো আরো বড় আকার নেবে, আরো বেশি মানুষ যুক্ত হবে, এমনটাই আশা এলাকাবাসীর। বিশ্বাস, ভক্তি আর মানুষের মিলিত প্রয়াসে গজ্জন গাছের তলায় কালী পুজো ধীরে ধীরে হয়ে উঠেছে এক অনন্য ঐতিহ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার সবাইকে, আমি সুকান্ত চৌধুরী। আপনারা জানেন যে গত বছর থেকে আমাদের এখানে যে গর্জনতলির গর্জন গাছ, এখানে আমরা শ্যামা মায়ের পূজা করতে শুরু করেছি গত বছর থেকে। এবার এর দ্বিতীয় বছর। তো আমরা এই এলাকায় যারা আছি, আমরা এই পাড়ায়, আমরা ছোটোবেলা থেকেই এই গাছকে আস্থা এবং ভক্তির সাথে আমরা এখানে প্রতিদিনই, প্রায় প্রতি অমাবস্যাতেই আমরা এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে থাকতাম আগে ছোটোবেলা থেকে। এবার আমরা এখানে কথিত আছে যে বহু বছর আগে নাকি কেউ এই গাছ কাটার চেষ্টা করেছিল এবং তখন এই গাছ থেকে নাকি রক্তপাত হয়েছিল। এই ঘটনার সত্যতা আমি যাচাই করিনি বা আমরা সত্যতা জানিনি, কিন্তু এই কথা শুনেই আমরা, এটা কথিত আছে যে আমরা ছোটোবেলা থেকে এটা শুনে বড় হয়েছি। তো আমরা গত বছর থেকে এখানে পুজো করেছি। গত বছর খুব সুন্দর পুজো হয়েছে। এবারও আপনারা দেখতে পাচ্ছেন পুজো চলছে। এখানে প্রসাদের ব্যবস্থা আছে সর্বসাধারণের জন্য। আমরা খিচুড়ি এবং
নিরামিষ সবজির ব্যবস্থা করেছি। আমরা আপামর সাবরুমবাসীকে অনুরোধ করছি, আপনারা আসবেন, আমাদের পুজো দেখবেন এবং আমাদের প্রসাদ গ্রহণ করবেন। এই কথা বলে আমি সংক্ষিপ্ত। আনুমানিক কতজনের প্রসাদের ব্যবস্থা করেছেন? আমরা গত বছর এখানে প্রসাদের ব্যবস্থা করেছিলাম প্রায় 1500-র মতো। এবার আমরা 2000+ আমরা প্রসাদের ব্যবস্থা করেছি। আপামর সাবরুমবাসী আমাদের সর্বোত্তভাবে সাহায্য করেছে এই প্রসাদের জন্য। আমাদেরকে বিভিন্নভাবে তারা চাল, ডাল, তেল এবং বিভিন্ন মশলা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। তাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমরা এই পুজো এত সুন্দরভাবে সম্পন্ন করতে পারতাম না। তাই আমরা আপামর সাবরুমবাসী এবং সাবরুমের বাইরে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দরভাবে সহযোগিতা করার জন্য। আমরা আশা রাখছি আগামী দিনগুলোতেও ওরা আমাদের সাহায্য করবেন এবং ঠিক একই রকমভাবে যেন আমরা এটা করতে পারি সেই আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।